শীতের সকাল, ঘড়িতে 9:05। দোতলা সমান কম্বলের তলায় মিনি চোখটা সবে কুঁচকোতে শুরু করেছে। তার কারণ জানলা দিয়ে মিঠে কড়া রোদটা ঢুকবে কি ঢুকবে না সেইটা ভাবছে। আর এমন সময় ঘরে ঢুকলো জেম্মা। মিনিমা, ও মিনিমা, ওট ওট ওট। কি রে, 9টা বাজতে যায়, এবার স্কুলে দেরি হবে না? আবার মিস কান ধরে দাঁড় করিয়ে দেবে কিন্তু। জেম্মা, একটু আদর করো না গো। উফ, এই 17 বছরের ধিঙ্গিমের আবার আদরও চাই। ওঠ, মা কিন্তু ভাত বেড়ে বসে আছে। কম্বলের তলা থেকে কফির ধোঁয়ার মতো দুটো চোখ বেরিয়ে এলো। চোখ দুটোতে রাগ কম, আদর বেশি। আর কমলা লেবুর মতো ফোলা ঠোঁট দুটোয় হাসি কম, অভিমান বেশি। তুমি আমায় আদর করলে না তো জেম্মা? দেখো, আমি যখন বাইরে পড়তে চলে যাব তখন তুমি কাঁদবে। আচ্ছা বাবা, আচ্ছা, ঘাট হয়েছে আমার, আর কোনোদিন বলবো না। এই নাক্ষত দিলাম, কিন্তু শ্বশুরবাড়ি গেলে সেখানে সব চলবে। আমি কোথাও যাচ্ছি না তোমাদের ছেড়ে। ওসব অসুর শ্বশুরকে বলে দাও, ভালো ছেলে পেলে এ বাড়িতে ফেলে যেতে, ওই কার্তিক ফেলার মতো। ইস, কি কথা! যা, ওঠ, স্নানে যা, মন দিয়ে লেখাপড়া কর, কার্তিক ঠাকুর এমনিই পেয়ে যাবে। চাই না তোমার কার্তিক ঠাকুর, আমি স্নানে গেলাম। মিনির পুরো নাম মন্তিষা মুখার্জি। সবে ক্লাস 11, কিন্তু স্বভাবে একেবারে কলেজ পাশ করা দিদিমণি। তার উপর আবার ছোট থেকেই মাইনাস সাইজের মোটা চশমা, আর সেই চশমার সার্ভিলেন্সে গোটা মুখার্জি বাড়ির একমাত্র মেয়ে। তাই মা বাবার বকাঝকার একমাত্র মালকিন, জেম্মা জেঠুর আদরের একমাত্র ভাগিদার, কাকায়ের সাথে খুনসুটির আর ঠাম্মার আচারের বয়ামের একমাত্র খদ্দের স্বয়ং মিনি। আধভাঙা একান্নবর্তী পরিবারের টুকরো টুকরো সবটুকু যত্ন আর আদর মেখে মিনি বড় হয়েছে। হামা টানার আগেই হামি দিতে শিখে গেছে। তাই ভালোবাসা শব্দটার সাথে প্রথম আলাপ এই মুখার্জি বাড়িরই আনাচে কানাচে। মা, জেম্মা, ঠাম্মা, আমি যাচ্ছি। পিউ বাইরে ওয়েট করছে, স্কুলের প্রেয়ারের ঘন্টা পড়ে গেছে কিন্তু। গেলাম। জেম্মা, কই গো? আসছি বাবা, আসছি। দেখ, কেড়ে আঙুলটা দে, কুট করে দি, যেন নজর না লেগে যায় আমাদের মেয়েটার গো। উফ, আর যাচ্ছি না, আসছি বল। আরে আরে, দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন শোন শোন, এই নে আলু কাবলির পয়সাটা নে, তোর মাকে লুকিয়ে দিলাম। উফ জেম্মা, আসছি। ও হ্যাঁ, ভুলে গেছিলাম, সন্ধ্যায় টিউশন আছে, দেরি হবে কিন্তু ফিরতে। এলাম। একটু নস্টালজিয়ার সাথে ভাত মেখে বাকিটা ওই একান্নবর্তী পরিবারের টুকরো টুকরো স্মৃতি। সব মিলিয়ে একটু পিছিয়ে যাওয়া যাক। আজ প্রেম.com সিজন 5 সেলিব্রেটিং লাভ সিজনে ঋদ্ধির লেখা গল্প ভালোবাসার ঘরবাড়ি, রূপান্তরে আমি মোহর। দেখলি তো, তোর জন্য আজও আমার দেরি। মিস আবার আমাকে বেঞ্চের উপর তুলে কান ধরে দাঁড় করিয়ে দেবে। তুই তো তাও পড়া বলে বসে যাবি, আমি তো বইটাও খুলে দেখিনি। ভাল লাগে না। এই সপ্তাহে এই নিয়ে 5 বার ধুস। পিউ মিনির বাড়ির কাছেই থাকে, ওর বন্ধু, এবং একসাথে ওরা স্কুলে যায়। মোদ্দা কথা, পিউ আর মিনি একসাথে সেঁটে থাকে সবসময়। মিনি সাইকেলটা স্ট্যান্ড করতে করতে বলল, আরে সরি সরি সরি, জেম্মা বেরোনোর আগে কি সব যাওয়া আসা নিয়ে পড়েছিল। আর হবে না, সরি সরি সরি, আর হবে না। চল চল, এখন পা চালা, মিস ক্লাসে ঢুকে গেছে মনে হয়। বিনোদিনী গার্লস হাই স্কুল এই তল্লাটের সব থেকে নামকরা বালিকা বিদ্যালয়। মিনির বাড়ির লোকজনের একটু ইচ্ছে ছিল যে ক্লাস 10-এর পর জেলা স্কুলে মেয়েকে দেবেন কিনা, কিন্তু ওদের চিন্তা কাটিয়ে মিনি নিজেই জেদ ধরেছিল পিউয়ের সাথেই ছোটবেলাকার স্কুল বিনোদিনীতেই থাকবে। কোনোভাবেই কোনো ছেলে আছে এমন স্কুলে ও যাবে না। এই তীব্র প্রতিবাদের কারণ মুখার্জি বাড়ির কেউই বুঝে উঠতে পারেননি, বা বলা ভালো, নিশ্চিন্ত মনে তারা নিজেরাই ছিলেন। মানে উঠতি বয়সের মফস্বলের মেয়ে কোয়েড স্কুলে পড়তে চায় না, এ তো ভালো কথা। স্কুল থেকে বেরিয়ে বড় ট্যাঙ্কির গলিতে আসে পিউ আর মিনি। সাইকেল চালিয়ে যখন ওরা গলিটা পেরোচ্ছে, তখন সেখানে ক্রিকেট চলছে ফুল সুইংয়ে। শোন না, টিউশন তো 5:30টায়, এখনও হাতে টাইম আছে। চল না, একটু কালিদার চপের দোকান হয়ে আসি।
কথাটা শুনেই সাইকেলটা থামিয়ে দিল মিনি। সাইকেল থেকে নেমে গরম চায়ের মতো ফুটন্ত চোখে তাকালো পিউয়ের দিকে। আবার আবার ওই ছাল ছাড়া মুরগিটার জন্য লাফাচ্ছিস তুই? তোর আমাকে দেখে শিক্ষা হয় না পিউ? ওই জেলা স্কুলের ছেলেগুলোই এরকম। না মানে তোরটা গেলেছে, মানে আমারটাও যে। একদম বাজে বকবি না পিউ। তুই খুব ভালো করে জানিস আজকালকার ছেলেগুলো ক্রিকেট ব্যাটে বল তোলার মতো মেয়ে তোলে, আর তাছাড়া তো মিনি কথা শেষ করার আগেই গলির অন্য প্রান্ত থেকে একটা লাল ব্যাট ছুঁয়ে ধাঁ করে বেরিয়ে সোজা মিনির পিঠে ধড়াম করে লাগলো বলটা। চিৎকার করে উঠল মিনি। পিউ সাইকেল ছেড়ে ধরফড়িয়ে ছুটে যায় মিনির কাছে। ততক্ষণে কিন্তু ক্রিকেট বন্ধ হয়ে গেছে। 10-12 জন ছেলে গোল করে ঘিরে দাঁড়িয়েছে পিউ আর মিনিকে, আর ওরা দুজন একদম রাস্তার মাঝখানে। কোন গাধার বাচ্চা! অতি কষ্টে নিজের মুখটা সামলে নেয় মিনি। বলটা একটুর জন্য ওর মাথাটা বাঁচিয়ে ডান কাঁধে লেগেছে। চোখ দিয়ে জল গড়িয়ে গেছে। বাঁ হাত দিয়ে কাঁধটা চেপে ধরে মাথা নিচু করে রাস্তায় বসে আছে মিনি। দিদি, আমি না মানে অন্ধকারে একদম। এমন সময় একটা গলার স্বর এলো। অসহ্য রকম রাগে মাথা যন্ত্রণা করছিল মিনির। তার উপর আবার এই কথায় যেন আগুনে ঘি পড়ল। তেলে বেগুনে চেঁচিয়ে মিনি মাথা তুলল। অন্ধকারে কি কানা হয়ে? ভিড়টা কাটতেই অন্ধকারে ছেলেটার মুখটা চোখে পড়ল মিনির। হার্টবিটটা বেড়ে ওর কানের কাছ অবধি পৌঁছে গেছে। সবটা কিরকম যেন আবছা হয়ে গেল, আর হঠাৎই যেন বড্ড পরিষ্কার হয়ে গেল ছেলেটার চোখ দুটো। বন্য কালো পাহাড়ের মতন দুটো চোখ, শান্ত, চুপ, কিন্তু জটিল। জটিল হলেও ওই চোখের ভাষা যেন শুধুমাত্র মিনিই পড়তে পারে। মিনি জানে ক্লান্তি এসে রোজ ঝাঁপ দেয় ওই চোখে, আর অপেক্ষা এসে ভিড় জমায়। পুরো মফস্বলে যেন হঠাৎ করে শীতকাল নেমে এসেছে। মানুষগুলো সরে গেছে। ওই 10-12টা অচেনা মুখ সরে গেলেও থেকে গেছে ওই বন্য পাহাড়ের মতো দুটো চোখ আর মিনির মোটা চশমা। ওই বন্য পাহাড়ের মতন দুটো চোখের কাছে মনটা রেখে মিনি বাড়ি ফিরল, সঙ্গে পিউ। কিরে মিনি, এত এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি? টিউশন হয়নি আজ? মন্তিষার মন তখনও আটকে বড় ট্যাঙ্কির গলিতে। ও আনমনে বলে, ওই চোখ দুটো আমার চেনা। কাকিমা, জেঠু, ও কাকাই, ঠাম্মা একটু এসো না, দেখো কি হয়েছে। এই মিনি, তোর লাগছে খুব, বল না। আরে জেঠু অফিসে, মনি কাজ সেরে স্নানে গেছে, আর মা পুজো করছেন। বিট্টুকে না হয় ডাকছি আমি। কি রে এই মিনি, মিনি কি হয়েছে? আরে দেখো কথা বলছে না কেন? আর জানি না জেম্মা, স্কুল থেকে ফিরছিলাম, একটা কোন ছেলে ব্যাট করতে গিয়ে সোজা দিল না এমন মিনির কাঁধে। উফ, বাপরে, পুরো আদা খেতে ছেলে একেবারে। এই রে! মিনি এবার ওই আহত কাঁধটা দিয়েই না ঘুরিয়ে পিউকে বোল্ড করে দেয়। রাগী চোখে পিউয়ের দিক থেকে মুখ সরিয়ে মিনি বলল, কিচ্ছু হয়নি জেম্মা, ওই পাড়ার দাদারা জাস্ট খেলছিল, একটু বলটা লেগে গেছে আর কি, তাই আজকে আর টিউশনে গেলাম না। আরে দাদা টাদা নয়, ও তো আমাদের নির্মল স্যারের টিউশনে পড়ে রে, ওই ছেলেটা। আরে ওই তো ওই আদা খেচা গোছের একটা কি নাম। তুই একটু চুপ করবি? কি ঝামেলা রে বাবা! একদিকে মিনি আর পিউ পড়েছে ওই আদা খেচা মানে ছেলেটির চক্করে, আর এদিকে বল লাগার কথা বাড়িতে বলতে না বলতেই জেম্মার জেরা শুরু। বল লেগেছে মানেটা কি? কি হয়েছে? আরে আমি তো তখন থেকে সেটাই বলছি, আমার কথাটা তো কেউ শুনছেই না। মেরেছে তো ওই আদা খেচা। পিউ, আরেকবার তুই ওটা বললে আমি তোকেই আদার মতো ছেঁচে দেবো কিন্তু। আরে আমি তো। মিনিমা, ও মিনিমা শোন, তুই আগে আমার ঘরে শুবি আয় তো। তোর কাকাইকে বলছি এক্ষুনি স্বপন ডাক্তারকে বাড়িতে ডাকতে। আরে জেম্মা, আবার ডাক্তার কেন? তুই চুপ কর। হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে নাও একবার। মানে যা জোর মারলো ওকে, আমি তো ছেলেটাকে ঘুরিয়ে দুটো খুশি মারতেই যাচ্ছিলাম, মিনিটা আমাকে আটকে দিল। এমন মারতাম না, মেরে একেবারে। মেরে কি? তোকে মেরে তক্তা করে দেবো আমি পিউ। বাড়ি জানা তুই তখন থেকে খালি। যতক্ষণে কাকাই খবরের চ্যানেল বন্ধ করে ঠাম্মা লাঠি হাতে নিয়ে এগিয়ে আসবে এবং জেঠুর কাছে ফোন যাবে যে অফিস থেকে যেন তাড়াতাড়ি ফিরে আসেন, তার কারণ মিনির কাঁধে বল লেগে সিচুয়েশন হরিবল, ততক্ষণে লাটিম পৌঁছে গেছে নিজের কাকার বাড়িতে। লাটিম মানে পিউয়ের ভাষায় আদা খেচা। হ্যাঁ, ভালো নাম শিলাদিত্য চক্রবর্তী। ছোট থেকেই পাড়ার পুজোয় একচেটিয়া লাটিম চ্যাম্পিয়ন বলে সবাই আদর করে লাটিম ডাকে। ওর মা ওকে এই নামটা প্রথম দিয়েছিল।
6 বছর বয়সে যখন প্রথম লাটিম খেলায় জিতেছিল, কিন্তু পরের বছরের খেলাটা আর মা দেখতে পাননি। ক্যান্সার কেড়ে নেয় মাকে, আর পরের বছর রাস্তার দুর্ঘটনায় বাবা চলে যান। তারপর থেকেই দয়া আর অভাব এই দুটো শব্দকেই সঙ্গে করে বেড়ে ওঠে লাটিম। কাকিমা, আজকে না খাবো না, শরীরটা ভালো নেই। তোমরা খেয়ে শুয়ে পড়ো। তো তোমার খাবার বানিয়ে নষ্ট করবো নাকি? ঘরে তো এমনি পয়সার গাছ পুঁতেছি যে আবার তোমার পেছনে ওড়াবো। নষ্ট করতে হবে না কাকিমা, আমি কাল সকালে বাসি রুটি খেয়ে নেবো। লাটিম সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরে চলে যায়। ঘরে ঢুকতেই খেয়াল হয় জানলাটা গত সপ্তাহে একটু ভেঙে গেছে, হাওয়া ঢুকছে কনকনিয়ে। বিছানায় শুয়ে এই গায়ের মোটা চাদরটা টেনে নেয় লাটিম। ঘরটা অন্ধকার, বড্ড একা লাগছে ওর। গলার কাছটা কিরকম জ্বালা করে ওঠে। চাদর ছেড়ে উঠে বসে লাটিম, কান্নাটা গিলে নেয়। আর তারপরে ওর মনে পড়ে সেই কান্না মুখটা, আজ সন্ধ্যের সেই মুখটা, ওর খুব চেনা সেই মুখটা। মিনি, আজকে মিনিকে বল মেরেছি আমি। ইস, ছি 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 ছি। আচ্ছা আচ্ছা, এই রাগেই কি আমার আজকে খেতে ইচ্ছা হলো না? কি করেই বা হবে? বেচারা মিনি হয়তো এখন ব্যথায় ঘুমোতে পারছে না, খেতে পারছে না। ইস, কি যে করলাম! বাট অন্ধকারে দেখতে পাইনি মিনি কখন এসে দাঁড়িয়েছে স্কুল থেকে। আমি তো স্কুলের শেষে ট্যাঙ্কির গলিতে যাই শুধু ওর জন্য, একবার দেখবো বলে। সেই বছর 2 আগে হিস্ট্রি টিউশনে বেনুনি করে বাঁধা দুভাগ করা চুল, কফির ধোঁয়া ওঠার মতো চোখ, আর কমলা লেবুর মতো ফোলা দুটো ঠোঁট। আচ্ছা, কাঁদতে কাঁদতে কি আজকে ওর ঠোঁট দুটো ওরম ফুলে উঠেছিল? খেয়াল করলাম না তো। অন্ধকারে শুধু ওর চোখ দুটো মনে আছে, কান্না ভেজা রাগী দুটো চোখ, একই সাথে কাঁদছে আবার রাগছে। সরি মিনি, আই এম ভেরি সরি। বুঝলে? কি বুঝলে বলো? আরে আমাদের লাটিম বাবু পুরো ফ্ল্যাট মিনি দিদিমণির ওপর। কিন্তু মিনি দিদিমণি, সেটা জানতে গেলে আমাদের দিদিমণির বেডরুমে যেতে হবে, যেখানে উল্টো দিকে বসে আছে পিউ, আর ম্যাডামের এখনো কাঁধে হাত। আহা, বড্ড ব্যথা কি না। তুই নিচে ওই রকম আদা খেঁচা করছিলি কেন রে? চাপ বাবা, ছেলেটা তোকে মারলো আর আমি তোর বন্ধু হয়ে কিচ্ছু বলবো না? আরে হতেই তো পারে, অন্ধকারে দেখতে পায়নি, আর ও তো সরি বলেছে। না, বলেনি, কোথাও বলেনি, কখনো বলেনি, আর কোনো দিনও বলেনি। এই তোর কি হয়েছে বলতো? বলটা খাওয়ার পর থেকে কিরকম মেদামারা মাধুরী দীক্ষিত হয়ে গেছিস। কি ভাষা এগুলো পিউ? আচ্ছা শোন, তুই বললি না তুই ওকে চিনিস, ওর নাম কি রে? আরে নাম হচ্ছে কি বিক্রমাদিত্য না চন্দ্রগুপ্ত কি একটা জানো, সবাই তো পাড়ায় লাটিম বলে। লাটিম? আচ্ছা, এই শোন না পিউ, বলছি যে মানে কোচিংয়ের যে পিকনিকটা হচ্ছে না বড়দিনের সময়, ওটাতেও যাবি রে? বুঝে গেছো, বুঝে গেছো, ব্যাস আর কি চাই। এবার তাহলে সোজা পার্কের পিকনিক স্পটে চলে যাই। সামনে নায়ক নায়িকা, ভর দুপুর বেলা, নায়িকার পাশে সখী হিসেবে পিউ কনস্ট্যান্ট। ভাল লাগে না? তবে ব্যাডমিন্টনের জন্য কিন্তু সবাই তৈরি হচ্ছে। মিনি আর পিউ একদিকে দাঁড়িয়ে, হঠাৎ মিনি দেখলো হার্টবিট আসছে। তার মানে সে আসছে, মানে আদা খেঁচা না, সরি লাটিম আসছে। এই লাটিম, কি রে, কি চাই তোর? না মানে মিনি। মিনি কি কি? হ্যাঁ, সেদিন ওকে ধুম করে মেরে এখন আবার মিনমিন করতে এসেছিস? না মানে ওই দিনের জন্যই মিনিকে আসলে কি? মিনিকে সরি বলতে এসেছিলাম। আমি ওই দিন সত্যি অন্ধকারে দেখতে পাইনি। মিনিকে ইচ্ছা করে তো। এই শোন, আমি কিন্তু হাই, আমি মিনি। পিউর কথা বাদ দে তো, তুই বল। লাটিম এবার চোখ তুলে তাকায়, সেই কফির ধোঁয়ার মতো চোখ, সেই রাগী চোখ। কিন্তু আজ যেন রাগটা একটু কম। লাটিম হেসে ওঠে, ভয়টা
ওর মুখ থেকে একটু সরে যায়। মিনি, এই নে তোর জন্য চুড়মুড় এনেছি। সরিতে যদি কাজ না হয় তাই জন্য। এই বলছি যে তুই কি রাগ করলি আমি এসব আনলাম বলে? আমি কিন্তু জাস্ট লাটিম, তুই কিছু ভুল করিস নি এটা এনে। আমার আসলে বন্ধুদের সামনে এসব ভালো লাগে না, ওরা কিরকম যেন। কিন্তু তুই তাই বলে ওরকম ভীতু হয়ে থাকিস কেন রে? তোর যা করতে ইচ্ছে করবে করবি, যা বলতে ইচ্ছে করবে বলবি। আচ্ছা তাহলে বলবো যা ইচ্ছে। হ্যাঁ বল। মিনি, তুই না খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। তুইও খুব ভালো। হ্যাঁ না মানে থ্যাংক ইউ, কিন্তু মানে অন্যভাবে কিন্তু ব্যাপার। থাক, বলতে হবে না। চুনুরটা দে, শেয়ার করি। পিকনিক কেটে গেছে কয়েকটা মাস হলো, আর এগিয়ে গেছে মিনি আর লাটিমের প্রেম। না, এখনো কেউ কাউকে ওই 3টে শব্দ বলেনি, তাই ঠিক প্রেম বলা যায় না। কিন্তু ওই তুই খুব ভালো এটুকু ক্লাস 11-এ বলা মানে ওটাই প্রেম। আজকে মিনি আবার টিউশন বাঙ্ক করেছে, তার কারণ লাটিমের সঙ্গে আজকে এগরোল ডেট। পাড়ার মোড়ে পিউয়ের সঙ্গে দেখা, সন্ধেবেলা চুপি চুপি কথা হচ্ছে। এই এদিকে আয়, তোরা রাত করবি না তো ফিরতে? মানে আমি কিন্তু কাকিমা আর জেম্মাকে বলেছি তুই আমার সাথেই বাড়ি ফিরবি। আরে হ্যাঁ, আমি ফিরে যাব টিউশন শেষের আগে, বেরিয়ে একসঙ্গে বাড়ি যাব। হ্যাঁ, টাটা। টাটা। আর শোন, অল দ্য বেস্ট ভাই। থ্যাংক ইউ। মিনি হেসে বেরিয়ে যায় পাশের গলি দিয়ে। বোসপাড়া দিয়ে সাইকেল ঠেলে নিয়ে সোজা সন্তোষ রোল কর্নার, তারপর গঙ্গার ঘাট। লাটিম অপেক্ষা করছে। মিনি শোন, এই লাল সাদা ফ্রকটায় না তোকে বেশ লাগে, রংটা তোকে মানায়। তাই? শোন না, আজকে কিন্তু চিকেন রোল খাবো। ঘরে 2 দিন ধরে নিরামিষ খাচ্ছি, একদম ভালো লাগছে না। খা, তোর যা ইচ্ছে খা, আমার কিন্তু প্লেন ভেজ রোল। এমা কেন? আরে জেম্মা আমাকে আজ এক্সট্রা দিয়েছে। এক্সট্রা দিয়েছে মানে? পকেট মানি, হাত খরচের টাকা। ও ওই দেখ, রোলটা হয়ে গেছে। ও হ্যাঁ, দাঁড়া নিয়ে আসি। জানিস লাটিম, আমি না কোনোদিন এই দিকটায় আসিনি। সে কি রে? এটা তো ছোট থেকেই আমার মন খারাপের স্পট। মন খারাপের স্পট মানে? ছোটবেলা যখন বাবা মা মারা যায় কিছু ভালো লাগতো না জানিস। কাকু কাকিমার বাড়িতে একা একটা ঘরে আমি বড় হয়েছি, তাই যখনই ধর মন খারাপ লাগতো, বাড়িতে ঝগড়া ঝামেলা হতো, আমি এক ছুটে এখানে চলে আসতাম। খুব ভালো লাগতো। তোর বাড়িতে কেউ নেই? না, আমার কোনো বাড়ি নেই। মানে বাড়ি তো সবার থাকে। সবার ভাগ্য তোর মতো হয় না তো। আমার মতো মানে? মানে এই যে একান্নবর্তী বাড়ি, মা বাবা ঠাম্মা জেঠু জেম্মা কাকাই সবাই সবাইকে ভালোবাসে, সবাই তোকে কত ভালোবাসে। হ্যাঁ, সেটাকেই তো ঘর বলে, সেটাকেই তো বাড়ি বলে, যেখানে সবাই একসঙ্গে থাকে, সবাই সবাইকে ভালোবাসে। আমাকে ভালোবাসার কেউ নেই রে। মা বাপই ভালোবাসতো, গত 8-9 বছর ধরে আর কেউ নেই। লাটিমের কথাগুলো শুনতে শুনতে ওর হাত দুটো চেপে ধরে মিনি। কখন যে চোখের জল হাতে এসে লেগেছে ও বুঝতে পারেনি। একই রে, তুই কাঁদছিস কেন? একই মিনি, এদিকে তাকা। শোন, এখন তুই আমার বাড়ি, বুঝলি তো? তুই কি জানিস সেটা? আমি আবার কি করলাম? কি করলি? ওই যে সেদিন ইনস্টিটিউশনে এলি, দুদিকে দুটো বিনুনি, ব্যাস বুঝে গেলাম ওটাই আমার অক্সিজেন, ওইটাই আমার বাড়ি। মানে তুই আমাকে কবে থেকে? সে অনেক দিন আগের কথা। মানে তুই আমাকে বলিসনি কেন? হ্যাঁ মানে এত দিন ধরে তুই আমাকে একবারও বললিও না। ওরে ওরে, আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত হ, বলে দিলাম তো। না, তুই আগে শোন। লাটিম, তুই আমাকে কোনোদিন ছেড়ে যাবি না তো বল? আজ তোকে আমিও একটা সিক্রেট শেয়ার করি।
আমার এই সিক্রেটটা কিন্তু কেউ জানে না পিউ ছাড়া। তুই প্রমিস কর তুই কাউকে বলবি না। গত 2 বছর আমার একজনকে খুব ভালো লাগতো জানিস, তোদের স্কুলেরই ছেলে, অভিনব, তোদেরই ব্যাচ। তাকে তোর শুধু ভালো লাগতো সেটাই না, তার জন্যই তোর লেখা প্রথম চিঠি, সেটা তুই ওকে দিতে আমাদের স্কুলের বাইরে এসেছিলি পিউর সাথে। তুই সবটা জানতিস? তার মানে তুই তারপরে যা হয়েছিল সেটাও? সেটাও জানি। তোকেও সবার সামনে বলে যে তোকে নিয়েও সিরিয়াস হতে পারবে না, কারণ 11-এর পরে ও কলকাতা শিফট করছে, আর লং ডিস্টেন্স ওর জন্য সম্ভব না, তাই কাঁচি হয়ে গেল। এতটা তুইও জানিস। এর পরেরটা যেটা তুই জানিস না সেটাও আমি জানি। তুই চলে যাবার পর ও চিঠিটাও বন্ধুদের সামনে দেখায়, হাসাহাসি করে, তারপরে চিঠিটা ছিঁড়ে ফেলে দেয় আমার সামনে। মিনি, ও তোকে কোনোদিনই... মিনির সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওর জীবনে লেখা প্রথম চিঠি, প্রথম প্রেম ছিঁড়ে দিয়েছিল ছেলেটা, আর সবার সামনে ওইভাবে। ছি! যে চোখের মাঝে হারিয়ে গেলেও আবার আলোর সন্ধান করে ফিরে আসা যায়, সে চোখের দিকে তাকিয়েই বুঝি এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে এক চিলতে শান্তি পেয়েছি। এটা তুই তুই কি করে, মানে এই লাইনগুলো তো... ওরা যাওয়ার পর আমি চিঠির টুকরোগুলো কুড়িয়ে ঘরে নিয়ে আসি, ব্যাস একটা গোটা সেলুটিফি কাফি ছিল। লাটিম, তুই... মিনির হাতের রোলটা ততক্ষণে শেষ। লাটিম ওর রোলের শেষ অংশটা মিনির দিকে এগিয়ে দিল। ঠিক আছে, অনেক গল্প হয়েছে, আগে রোলটা খা। নে কামড় দে তো একটা। কাঁদতে কাঁদতে তো নিজের রোলটা গোগ্রাসে গিলে ফেললি, এটা খা। তুই না বড্ড ভালো জানিস তো। জানি তো। আচ্ছা শোন না, আমি না ভেবেছি একটা জিনিস, মানে আমাদের বাড়িতে তোর এন্ট্রিটা কি করে হবে, আমি যেই প্ল্যানটা করেছি। আচ্ছা ঠিক আছে, বলবি। আগে ব্যাগ থেকে সোয়েটারটা বার করে একটু জড়িয়ে না দেখি। আরে কি রে, আরে ভূতের মতো কি দেখছিস? আরে হিম পড়ছে তো, ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে। তোর কিন্তু সামনে নাচের কম্পিটিশন আছে। তোর সেটাও মনে আছে? থাকবে না? আমার আর কটা মিনি আছে শুনি? একটাই তো অক্সিজেন। আর ভালোবাসলে মনে রাখতে হয় না, মনে থাকে, বুঝলি? এই তুই আমার থেকে ঠিক কত বছরের বড় বলতো? এরকম বাবার মতো কথা বলিস কিভাবে আমাকে? দেখ এরকম ছেলেদেরকে লোকে জ্যাঠা ছেলে বলে, ঠিক আছে? আমি কিন্তু দেখতে এরকম, কিন্তু আমি কিন্তু মনের থেকে না একদম বেশ বড় সড়ো মানুষ। চার দেওয়ালের ইট পাথর গেথে বাড়ি তৈরি হয় ঠিকই, কিন্তু সেই বাড়িতে ঘুণ ধরে, রং জ্বলে যায়, আস্তে আস্তে সেই বাড়ি নষ্ট হয়। আসল বাড়ি তৈরি করে সম্পর্কেরা, গড়ে তোলে আস্ত শহরতলি। যেভাবে তৈরি করছে মিনি আর লাটিম, সব হারিয়ে গিয়েও যে খড়কুটোর মতো জীবনের সাথে এক বাড়িতে বসত করা যায়, লাটিম সেটা বুঝিয়ে দিল। আর মিনি বুঝিয়ে দেয়, সত্যি ভালোবাসা থাকলে মনে থেকে যায় সব কিছু। শুনলেন প্রেম.com সিজন 5 সেলিব্রেটিং লাভ সিজনে ঋদ্ধির লেখা গল্প ভালোবাসার ঘরবাড়ি। আজকের গল্পে মিনির ভূমিকায় চিত্রাঙ্গী রায়, লাটিম অভিক ঘোষাল, পিউয়ের চরিত্রে বর্ণিশা ভট্টাচার্য, জেম্মা ইভানা, কাকিমার ভূমিকায় রিয়া, সাউন্ড ডিজাইন ইন্দ্রনীল, ক্রিয়েটিভ ডিজাইন পৌমে, ডিজিটাল পাবলিসিটি অত্রি। গল্পের কথক, রূপান্তরে এবং পর্ব পরিচালনায় আমি মোহর। টিম প্রেম.com আন্তরিক ধন্যবাদ জানায় পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে এই গল্পের সূত্র ধরিয়ে দেওয়ার জন্য। এছাড়াও আমরা কৃতজ্ঞ চিত্রাঙ্গী রায়, অভিক ঘোষাল এবং বর্ণিশা ভট্টাচার্যের কাছে এই উদ্যোগে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। টিম প্রেম.com ফেরত আসবে আবার আগামী সপ্তাহে শুক্রবার রাত 8টায় আরও একটি গল্প নিয়ে। ততক্ষণ keep celebrating love only on Mirchi.